রোস্ট বানাতে গেলে অনেকে অনেক ধরনের অভিযোগ করেন। বিশেষ করে কেউ বলেন যে ফিনিশিং ভালো হচ্ছে না, টেস্ট ভালো হচ্ছে না, ভালো মতো সিদ্ধ হয় না, রঙটা ভালো হয় না। তো আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে চিকেন রোস্ট বানানো দেখাবো। তো চিকেন রোস্ট এরকম লেগ পিস আর হচ্ছে যেভাবে পিসগুলো কাটা হয় রোস্টের, দেশি চিকেন দিয়ে আজকে রান্না করছি। তো রসুন বাটা দিলাম, এগুলোকে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে যাতে মশলাগুলো ভালো করে যায়। পেঁয়াজ বাটা দিলাম হচ্ছে লবণ, একটু জিরা বাটা দিয়েছি, দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু ফ্লেভারটা ভালো করার জন্য, আর দিয়ে দিব এখন হচ্ছে লাল মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে যাতে মেরিনেট করা যায় এরকম। তারপরে আমি এখন দিয়ে দিব এখানে হচ্ছে ভিনেগার দিব 1 টেবিল চামচের কম, এটা দেওয়া বাজে গন্ধটা চলে যাবে আর হচ্ছে সিদ্ধটাও ভালো মতো হবে আর কি, এই জন্য এই ভিনেগারটা দেওয়া। কেউ চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারে, যার কাছে যেটা সহজলভ্য সেটাই সে ব্যবহার করবে। তো আমি এগুলোকে ম্যারিনেট করতে দিব 2 ঘন্টার মতো। কেউ চাইলে ওভারনাইটও কিন্তু ম্যারিনেট করতে পারে। তো টেস্ট কিন্তু বেশ ভালো হবে আশা করি। তো হচ্ছে এটাকে মাখিয়ে সুন্দর করে যতক্ষণ আপনি ম্যারিনেট করতে দিবেন আপনাকে খুব ভালো করে মাখাতে হবে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো আমি বিসমিল্লাহ বলে এটা হচ্ছে সরিষার তেলে এখন ভেজে নিব। একটা একটা করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে ভাজার মধ্যেও কিন্তু ট্রিক্স আছে, ভাজতে পারলে খুব ভালো হয়। তো লাল লাল করে আমি এপিট ওপিট দুইটাই কিন্তু ভেজে নেব। এই যে ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু লাল টাইপের ভাজতে হবে যাতে টেস্টটা খুব ভালো হয়। রোস্ট কিন্তু এই ভাজার মধ্যেও অনেকাংশে নির্ভর করে। তো আমার পাশে সরিষার তেল ব্যবহার করা হয় বলে আমি সরিষার তেল দিয়ে এটা বানাচ্ছি। সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা বানানো যায়, কোনো ব্যাপার না। যে যেটা খেতে অভ্যস্ত সেটা দিয়ে সে বানাতে পারবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেল প্রায়। ভাজা হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে তুলে নিব। বাকি যে তেলগুলো আছে সেই তেলের মধ্যে আমি বাকি 2-1টা যে চিকেনের পিসগুলো আছে সেগুলো ভেজে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে আমি কষিয়ে নিব কাঁচামরিচ দেওয়ার কারণ। আর তেলের পরিমাণটা দেখেন আমি অনেক কম দিয়েছি। অনেক বেশিও যে রোস্ট বানাতে গেলে অনেক মশলা লাগে এমন না। আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি আর ধনিয়া গুঁড়ার পরিমাণটাও আমি কম দিয়েছি যেহেতু ওখানে দেওয়া হয়েছিল ম্যারিনেটের সময়। রসুন বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে আবার নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব হালকা। তারপর হালকা করে পানি দিয়ে দিব, এটা যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এরকম যে তেল উঠে আসবে তখন আমি 1 টেবিল চামচের বেশি টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম। তো এই টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা দলা পেকে থাকবে। এটাও একটা ট্রিক্স আর কি রোস্ট রান্না করার সময়। তো যেই এরকম হয়ে যাবে তখন ভাজা রোস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটাও খুব ভালো করে কষাতে হবে। এই কষানোর মধ্যেও কিন্তু রোস্ট রান্নার একটা হিডেন সিক্রেট বলা চলে, যে রোস্টটা ভালো হয় ভাজার মধ্যে এবং এই যে কষানোর মধ্যে। তো আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে মোটামুটি আবার একটু কষাবো যতক্ষণ কষানো সম্ভব। রোস্টটা কিন্তু যেহেতু ভিনেগার দেওয়া আছে ভালো মতো সিদ্ধ হবে, এটা নিয়ে কোনো সংশয় নাই। তো আমি এটাকে এখন খুব ভালো করে এই যে ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি করব, রোস্টের ঝোলের পানিটা দিয়ে দিব। একেবারে যে তেল উঠে আসবে, কালারও চলে আসতে শুরু করেছে, রোস্টের যে সুন্দর একটা কালার আসে সেই কালার চলে এসেছে। তো আমি বলি কি, অনেকেই বলে যে অনেক টাইপের রোস্ট রান্না করতে মশলার ব্যবহার করা হয়। আমি কিন্তু দেখেন আমি অনেক টাইপের মশলা ব্যবহার করিনি, এটা জাস্ট একটু ট্রিক্সের উপরে নির্ভর করে যে এটা কেমন মজা হবে। তো আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে যেই ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো এটাকে জাস্ট এভাবে দিলেও কেউ বিভিন্ন রকম বাটার ব্রাশ করতে পারে, ঘি। তো আল্লাহ হাফেজ।